যুদ্ধের ময়দানে সবসময় শক্তিশালী পক্ষই শেষ পর্যন্ত জয়ী হয় না। অনেক সময় যুদ্ধের ফল নির্ধারণ করে দেয় সময়, অর্থনীতি ও রাজনৈতিক চাপ। ইরান এখন ঠিক সেই হিসেবেই এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেহরানের কৌশল হলো, যুদ্ধ যত দীর্ঘ হবে যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক চাপ তত বাড়বে। আর সেই চাপ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালী। এই পথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব পড়ে। ফলে হরমুজকে ঘিরে তৈরি সংকট শুধু সামরিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাও। ইরানের হিসাব অনুযায়ী দীর্ঘমেয়াদী সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য 3 ধরনের চাপ তৈরি করতে পারে। প্রথমত, দীর্ঘ যুদ্ধের কারণে মার্কিন সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের মজুদে চাপ পড়তে পারে। দ্বিতীয়ত, যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন জনগণের মধ্যে সংঘাত নিয়ে অসন্তোষ বাড়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত থাকলে জ্বালানি ও বিভিন্ন পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব পড়তে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন রাজনীতির গুরুত্বপূর্ণ সময়সূচি। সামনে নভেম্বরের কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ও জনমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইরানের কৌশলগত হিসাব হলো, যুদ্ধ যত দীর্ঘ হবে ততই ট্রাম্প প্রশাসনের উপর রাজনৈতিক চাপ বাড়বে। তবে হরমুজকে জোর করে পুরোপুরি খুলে দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য সহজ সিদ্ধান্ত নয়। এর জন্য বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন হতে পারে। পরিস্থিতি আরও জটিল হলে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে মনে করছেন কিছু বিশ্লেষক। এমন পদক্ষেপ সংঘাতকে আরও দীর্ঘ ও ব্যয়বহুল করে তুলতে পারে। এদিকে তেহরান কূটনৈতিক পথ খোলা রাখছে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী পরিচালনা নিয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছানোর দাবি করেছে ইরান। সম্ভব এই সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা বা অবরোধ প্রত্যাহারের বিষয় বিবেচনা করতে হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে যুদ্ধের মূল লক্ষ্য নিয়েও প্রশ্ন উঠতে পারে। কারণ সংঘাতের অন্যতম উদ্দেশ্য ছিল ইরানকে চাপের মুখে পিছু হটতে বাধ্য করা। কিন্তু শেষ পর্যন্ত যদি হরমুজ ইস্যুতে তেহরান আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কোনো সমঝোতা আদায় করতে পারে, তাহলে সেটিকে ইরানের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরার সুযোগ থাকবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সামনে রয়েছে দুটি কঠিন পথ। একদিকে সামরিক চাপ বাড়িয়ে হরমুজের সংকট মোকাবেলা করা, অন্যদিকে কূটনীতির মাধ্যমে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো। সামরিক চাপ বাড়লে যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে, আর কূটনৈতিক সমঝোতায় গেলে ইরান সেটিকে নিজেদের সাফল্য হিসেবে প্রচার করতে পারে। তাই এখন মূল প্রশ্ন যুদ্ধ কে জিতবে সেটি নয়, বরং প্রশ্ন হলো কে কাকে বেশি সময় ধরে চাপের মুখে রাখতে পারে। যুক্তরাষ্ট্রকে সামরিক শক্তি দিয়ে ইরানকে নতি স্বীকার করাতে পারবে, নাকি হরমুজকে কৌশলগত হাতিয়ার বানিয়ে শেষ পর্যন্ত ইরান ও আমেরিকাকে সমঝোতার টেবিলে বসতে বাধ্য করবে।